শেখ হাসিনা মিথ্যুক প্রমাণ করলেন আসাদুজ্জামান খান কামাল। রংপুরে জাপানি নাগরিক হোশিও কুনিকে খুন করেছে জঙ্গি আইএস, অবশেষে স্বীকার করলেন অবৈধ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। দেশ এবং জনগণের সঙ্গে বিপজ্জনক খেলায় মেতে উঠেছেন শেখ হাসিনা। আসসালামু আলাইকুম। আন্দোলন নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি মাহফুজুর রহমান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 2015 সালের সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে ঢাকায় ইতালির একজন নাগরিক এবং রংপুরে একজন জাপানি নাগরিক খুন হন। প্রথমে সরকার এই হত্যাকাণ্ডের জন্য বিরোধী দলকে ফাঁসানোর চেষ্টা করলেও এখন শেখ হাসিনার অবৈধ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বীকার করেছেন রংপুরে জাপানি নাগরিক খুন করেছে জঙ্গি আইএস। তবে এখন প্রশ্ন উঠেছে, প্রথমে হোশিও কুনিও খুনের কথা কেন আড়াল করতে চেয়েছিলেন খন্দকার মোশতাক সরকারের শপথ অনুষ্ঠান পরিচালনাকারী বর্তমানে শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। বিস্তারিত জাহিদ গাজীর রিপোর্টে। বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও শেখ হাসিনা এবং তার অবৈধ সরকারের মন্ত্রীদের উল্টোপাল্টা বক্তব্য মন্তব্যে দেশে বিদেশে জনগণ বিব্রত ও বিভ্রান্ত। 2015 সালের সেপ্টেম্বর মাসে ঢাকায় একজন ইতালীয় নাগরিক এবং রংপুরে একজন জাপানি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এইসব হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জঙ্গি আইএস, কিন্তু দেখা গেল শয়নে স্বপনে জাগরণে যিনি জনগণকে জঙ্গি জুজুর ভয় দেখান, হঠাৎ করে সেই শেখ হাসিনার মুখ থেকে এলো দেশে কোনো জঙ্গি নেই, আইএস নেই। এখন পর্যন্ত আমি বলতে পারি যে আমাদের এখানে এখনো ওই আইএস বা কিছুর কোনো সে ধরনের অনুসরণ বা তৎপরতা গড়ে উঠতে পারে না। নেত্রীকে অনুসরণ করে কলের পুতুল আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে আইএস জঙ্গি নেই। সারা পৃথিবীতে বলতে চাই যে আইএস এর অস্তিত্ব বাংলাদেশে নেই। বঙ্গকষাই শেখ হাসিনা বাচালের মতো আরো অভিযোগ করে বলেছেন, খালেদা জিয়া লন্ডনে বসেই বাংলাদেশে বিদেশি নাগরিক খুন করাচ্ছেন। খালেদা জিয়া বিদেশের মাটিতে বসে এখন নতুন ষড়যন্ত্র শুরু করেছে এবং বিদেশি মানুষগুলি এখানে তাদেরকে হত্যা করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে চাচ্ছে। তবে এবার শেখ হাসিনার মুখে ঘোল ঢেলে দিলেন তার অবৈধ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রমাণ করলেন শেখ হাসিনা স্বভাবজাত মিথ্যাবাদী। আসাদুজ্জামান খান কামাল 2015 সালের 24 নভেম্বর মঙ্গলবার ভারতের জাতীয় দৈনিক দ্য হিন্দু পত্রিকাকে বলেছেন, জাপানি নাগরিক হোশিও কুনির হত্যাকারী 2 আইএস জঙ্গি ভারতে পালিয়ে গেছে। আইএস এর 2 খুনি ভারতে অবস্থান শনাক্ত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দ্য হিন্দু পত্রিকাকে আরো বলেন, বাংলাদেশ হোশিও কুনির 2 খুনি জঙ্গি আইএস এর উপস্থিতির ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছে। দ্য হিন্দুর যে নিউজটির কথা বললেন, সকালবেলা আমি যখন আজকে দ্য হিন্দুর অনলাইন সংস্করণে এই নিউজটি দেখলাম, যেখানে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই কুনিও হোশির হত্যাকারী 2 জন আইএস সদস্যকে তারা খুঁজছেন, তারা ভারতে পালিয়ে গেছেন, তাদেরকে অনুসরণ করছেন এবং সেই অনুযায়ী তাদেরকে যাতে ভারত থেকে ধরা হয় সেই অনুযায়ী তথ্য প্রমাণও ভারতের কাছে বাংলাদেশ সরবরাহ করেছে। আইএস বাংলাদেশে আছে কি নাই সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো অবস্থান আমাদের না থাকার কারণে আমরা নিজেরা দেশের ভেতরে এক ধরনের বিভ্রান্তিকর অবস্থার মধ্যে পড়ছি। দেশের বাইরে আমাদেরকে নিয়ে যদি যারা আমাদের সরকার যেটি বলেন যে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র যদি সত্যি সত্যি কেউ করে থাকে তাহলে তাদেরকে আমরা এক ধরনের ষড়যন্ত্র করার উপাদান তুলে দিচ্ছি। এই কারণে দেখেন, দ্য হিন্দুর সঙ্গে সাক্ষাৎকারে আমি বলছি, কয়েকদিন আগে বলেছি আইএস নাই, হিন্দুর সঙ্গে সাক্ষাৎকারে আমরা বলছি যে আইএস আছে, 2 জন ভারতে পালিয়েছে, তার তথ্য প্রমাণও দেয়া হয়। এদিকে 25 নভেম্বর দেশের পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, রাজধানীর যাত্রাবাড়ী থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আইএস এর সমন্বয়ক শাখাতুল কবির সহ 4 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আগামী 25 ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। এই 4 জনের একজন সাখাওয়াত কবিরকে পুলিশের চার্জশিটে জঙ্গি আইএস এর সমন্বয়ক হিসেবে উল্লেখ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, দেশের আদালত যেখানে বাংলাদেশে আইএস এর সমন্বয়কের বিচার শুরু করে দিয়েছেন, সেখানে শেখ হাসিনা কিংবা কামাল যদি বলেন আইএস নেই, তাহলে সেটা কতটা গ্রহণযোগ্য? গতকালকের সংবাদপত্রেই ছিল আইএস সমন্বয়কারীকে পুলিশ গ্রেপ্তার করেছিল, গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে তদন্ত করে চার্জশিট দিয়েছে এবং তাদের এখন বিচার প্রক্রিয়া চলছে। তাহলে আমি যখন বলছি আইএস নাই, তারপরে আমি বলছি কুনিও হোশির 2 হত্যাকারী আইএস ভারতে পালিয়ে গেছে, আবার আমি এখানে আইএস সমন্বয়কারীর বিচার করছি, তাহলে আমার অবস্থানটা কি? সময় অনুযায়ী আইএস আছে, সুবিধাজনক সময় আইএস থাকবে, অসুবিধাজনক সময় আইএস থাকবে না, এই যে মানসিকতা, এই মানসিকতার জায়গা থেকে যদি আমরা বের হয়ে না আসি, তাহলে আমার ধারণা আইএস কে কেন্দ্র করে আমরা এক ধরনের বড় বিপদের সম্মুখীন হব খুব অল্প সময়ের মধ্যে। আসলেই দেখা যায়, এই শেখ হাসিনা এবং তার দলের নেতা মন্ত্রীরা দেশ এবং জনগণের স্বার্থে নয়, কথা বলেন নিজেদের স্বার্থে, যার কারণে এদের কথাবার্তা মনে হয় পাগল ছাগলের মতো।
যেমন জাপানি নাগরিক হোশিও কুনি মারা যাওয়ার পর খন্দকার মোশতাক সরকারের শপথ অনুষ্ঠান পরিচালনাকারী বর্তমানে শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ.ডি. ইমাম বলেছিলেন, হোশিও কুনি জাপানি নাগরিক নয়, বাংলাদেশি আলু ব্যবসায়ী। আজকে একটা ঘটনা ঘটেছে সুন্দরগঞ্জে, তোমরা শুনেছো, বলেছে জাপানি নাগরিক। সে কিন্তু জাপানি নাগরিক আসলে নয়, সে বাংলাদেশি, বাংলাদেশে থাকে, আলুর ব্যবসা করে। এই সমস্ত তথ্য আমরা নিয়েছি ইতিমধ্যেই। বাস্তবতা হলো শেখ হাসিনার যেমন কথার ঠিক নেই, তেমনি কথার ঠিক নেই আসাদুজ্জামান খান কামাল কিংবা তার পুলিশের। তবে একটা কথা সবাই বিশ্বাস করেন, যা করলে কিংবা যা বললে শেখ হাসিনা খুশি হন, কর্মকর্তারা তাই বলেন তাই করেন। যেমন 2015 সালের 30 মে এক সংবাদ সম্মেলনে সজীব